মাটির ঘর খুব সুন্দর লাগছে। আর চারিদিকে ফুল গাছে ভর্তি, প্রচুর উট পাখি এখানে। এই জঙ্গল দেখার টানেই তো ছুটে এসেছি জয়পুর ফরেস্টে। আমরা চলে আসলাম শিয়াখালা। এটা শিয়াখালা চারমাথা মোড়। এখানে একটু জাম থাকে সকালবেলা। আর দেখো বিস্তীর্ণ ধানের চাষ হয়ে গেছে। এই রাস্তায় যেটা দেখতে পাচ্ছি প্রচুর কোল্ড স্টোর রয়েছে এখানে, আর চারিদিকে পড়ে রয়েছে ধান। তো চলে এসছে আরেক পার্টনার। ও, এটা কি বলেছিস ভাই? হ্যাঁ, সেরা সেরা। তো আজকে রাইডটা শুরু হচ্ছে আমার দুই ভাইকে দিয়ে, রতন আর এদিকে হচ্ছে তিওয়ারি। আর ও থাকে লিলুয়ায়, ও উড়িষ্যাতে থাকে। তো গুড মর্নিং ফ্রম ডানকুনি মোড়। তো সময় এখন 5টা 20। আমরা এখানে মিট আপ করে নিয়েছি। আমাদের গাড়ি এখানে যাচ্ছে তিনটে। ওর আছে অ্যাপাচে 160, রতনে আছে এসপি 25, আর আমার আইস্মার্ট 100। তো জার্নি এবার যেতে যেতে বলবো। তো আমাদের এই সুন্দর রাইডটা চালু হয়ে গেল। তো আজকে তোমাদেরকে নিয়ে যাব আমি জয়পুর জঙ্গলে। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, ভিডিওটা শুরু হয়ে গেল ডানকুনি থেকে। জয়পুর ফরেস্টের দূরত্ব 117 কিলোমিটার। সময়ের আপডেট দিতে থাকবো। আর এখন যে আপডেটটা দেবো সেটা হচ্ছে রাস্তার। তো আমরা উঠে পড়লাম এখন ডানকুনি ব্রিজে। দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়, দুটো তিনটে রাস্তা দিয়ে যাওয়া যায়। একটা হচ্ছে তারকেশ্বর হয়ে যাওয়া যায়, আমাদের বারুইপাড়া হয়ে যাওয়া যায়, সোজা মশাট উঠবে। আর আমরা এখান থেকে চণ্ডীতলা হয়ে সোজা চলে যাব মশাট হয়ে আরামবাগের রাস্তায়। তো অ্যাডভেঞ্চার উইথ সুমনের সঙ্গে সবাইকে স্বাগত। সবাই আশা করি ভালো আছো। ব্লগটার সঙ্গে জুড়ে থেকো, প্রচুর মজা করব, প্রচুর এনজয় করব এই ভিডিওটিতে। দেখতে থাকো, আর রাস্তায় থাকবে সব আপডেট দিতে থাকবো। তো শিয়াখালা 17 কিলোমিটার, চাপাডাঙ্গা দেখাচ্ছিল 34 কিলোমিটার। শীতের সকাল, ভালোই লাগছে। আজ 16 নভেম্বর, রবিবার। তো আর ঘরে মন টিকলো না, সবাই মিলে বেরিয়ে আসলাম। বন্ধুরা মিলে ঠিক করছিল, অনেকদিন পর বলছিল যাবে যাবে কোথাও। তো মশার থেকে কিছুটা এগিয়ে এসে আমরা এখানে চা খেয়ে নিলাম, হালকা একটু চা ব্রেক হয়ে গেল। এবার আমরা বেরিয়ে যাব। মশার থেকে এখন দেখাচ্ছে যে মোটামুটি 95 কিলোমিটার বাকি, আর সময় লাগবে 3 ঘন্টা। শিয়াখালা, এটা শিয়াখালা চারমাথা মোড়। এখানে একটু জাম থাকে সকালবেলা। এদিক দিয়ে চলে গেলে, ডান দিকটা চলে গেলে সোজা বারুইপাড়া স্টেশন। তো যারা বারুইপাড়া দিয়ে আসবে তারা এখানে এসে জয়েন করে তারপর ডান দিক দিয়ে নেবে। এখানে মাছের হাট চলছে। ওয়েলকাম টু চাপাডাঙ্গা। তো আমরা চাপাডাঙ্গায় পৌঁছে গেছি। তারকেশ্বর ডান দিকে 6 কিলোমিটার, বাঁকুড়া সোজা 112 কিলোমিটার, আরামবাগ 22 কিলোমিটার। তো আমরা আরামবাগের দিকেই যাব। এই রাস্তায় যেটা দেখতে পাচ্ছি প্রচুর কোল্ড স্টোর রয়েছে এখানে, আর চারিদিকে পড়ে রয়েছে ধান। হ্যাঁ, এই একটা জিনিস, প্রচুর বাম্পার রয়েছে। এটা স্টেট হাইওয়ে 15। এই স্টেট হাইওয়ে 15-এ প্রচুর বাম্পার রয়েছে, যার জন্য ঠিক করে টানা যাচ্ছে না। আর সকালটা বেশ সুন্দর লাগছে। তো এই ব্রিজে উঠবো না, এই নিচ দিয়ে চলে যাবো আমরা। এখান থেকে বাদিক আরামবাগ, তারকেশ্বর। লোকেশন তো সেরকমই দেখাচ্ছে। একটা অজানা নদী আমরা পার করছি, জানি না নাম এটার, লেখাও নেই।
একটা জায়গায় যেরকম লেখা থাকে, কিন্তু চাপাডাঙ্গার পর থেকে রাস্তাটা অনেক ভালো হয়ে গেছে। চাপাডাঙ্গার আগের রাস্তা 60-40, 40%ই খারাপ। আরামবাগ মোড় থেকে আমাদের ডান দিক নিয়ে নিতে হবে। সেটা 3 রাস্তার একটা মোড় আছে। সেই মোড় থেকে আবার ডান দিক নিয়ে নেবো। রাস্তা সুনাম করতে দেবে না। একটুখানি ভালো আসলাম আবার, মানে আরামবাগ থেকে 9 কিলোমিটার আগে রাস্তা অত্যাধিক খারাপ রাস্তা, অত্যাধিক খারাপ রাস্তা। কবে রিপেয়ারিং হবে? লাস্ট আমি যেটা আপডেট পেয়েছিলাম তখন ওই রাস্তাটা খারাপই ছিল। ভেবেছিলাম হয়তো ঠিক হয়ে যাবে, না, এই সময় আপডেটও একই, রাস্তা বেশ খারাপ। তো আমরা চলে এসেছি আরামবাগ, পিছনেই পড়ছিল ওয়েলকাম টু আরামবাগ পৌরসভা। তো সময় এখন 7টা 20, আর দূরত্ব বাকি রয়েছে জয়পুর ফরেস্টে 50 কিলোমিটার। আমরা এগিয়ে যাচ্ছি এখন জয়পুর ফরেস্টের দিকে। রাস্তা আবার একটু ভালো পেয়েছি, জানি না আবার কখন খারাপ হয়ে যাবে। তো রোদটা ওঠার পর বেশ ভালো লাগছে। এতক্ষণ বেশ ঠান্ডা লাগছিল, গাড়ি 60-70-এর উপরে উঠলেই মানে চালানো যাচ্ছিল না, এত ঠান্ডা লাগছে। আর দেখো বিস্তীর্ণ ধানের চাষ হয়ে গেছে পুরো, যত দূর চোখ যাচ্ছে ধান ফলে রয়েছে। তো এরকম শীতে ঠান্ডার মধ্যে ভালোই লাগে রাইড করতে। সময় এখন 9টা, আর আমরা পৌঁছে গেছি বনলতা রিসর্টে। এই এন্ট্রি করছি আমরা বনলতা রিসর্টে। পার্কিংটা কোথায় দেখতে হবে। এখানে একটা গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর, টেরাকোটার প্রচুর জিনিস। তো বনলতা রিসর্টে আমরা চলে এসেছি ভিতরে। তো আমরা খাওয়া দাওয়া করে নেবো এখান থেকেই, ব্রেকফাস্টটা সেরে নেবো। 9টা বেজে গেছে। মাটির ঘর খুব সুন্দর লাগছে, আর চারিদিকে ফুল গাছে ভর্তি। শীতকাল, তো তোমরা চাইলে এখানে একটা দিন থেকেও যেতে পারো, খুব সুন্দর জায়গা। তো ব্রেকফাস্টটা করে আমরা বেরিয়ে যাব এখান থেকে। প্রচুর উট পাখি এখানে, আর এখানে টার্কিতে ভর্তি, প্রচুর টার্কি এখানে। হ্যাঁ, বনলতা রিসর্ট, বাঁকুড়া। আর এখানে সব শাল পাতা শুকাতে দিয়েছে, সব মহিলারা এখানে কাজ করছে। পরিবেশটা বেশ ভালো। তো এখানে দুখানা উট পাখি দেখতে পাচ্ছি, বিশাল বড়। উফ, ওইগুলো ছোট ছোট ছিল, এটা হচ্ছে দুখানা আলাদা করে রয়েছে, খুব বড়। আর সাদা ঘোড়াও দেখতে পেলাম এখানে। আর ওইদিকে একটা ঘোড়া শুয়ে রয়েছে, ওর শরীর খারাপ। সুন্দর জায়গাটা। বনলতা রিসোর্ট থেকে আমরা বেরিয়ে গেলাম, আর চালু হয়ে গেল জয়পুর ফরেস্ট। এখান থেকে দীর্ঘ 10 কিলোমিটার জয়পুর ফরেস্টের পুরো জঙ্গল। আর কিছুক্ষণের মধ্যে আবার ওয়েদারটা যেন চেঞ্জ হয়ে গেল। এই জঙ্গল দেখার টানেই তো ছুটে এসেছি জয়পুর ফরেস্টে, কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরত্বে। আর এটা
আর এটা দেখে বুঝতেই পারছেন কি লেখা রয়েছে, ড্রাইভ স্লো। এখান থেকে বন্য প্রাণীও যা পারাপার করে। এখান থেকে অনেক সময় শোনা গেছে হরিণ, হাতি এগুলো পারাপার করে, ওই জন্য এখান থেকে একটু স্লো ভাবে চালান, জায়গাটাকে এনজয় করুন, রাস্তাটাকে এনজয় করুন, আর প্রকৃতিকে বাঁচিয়ে রাখুন। তো একটু অফবিটের খোঁজে আর একটু ছবি টবি তোলার জন্য চলে এসেছি বাদিক দিয়ে একটা রাস্তাতে। গতিবেগ 20, এর থেকে বেশি জোরে চালানো যাবে না, আমরা চালাবোও না, কারণ আমরা এনজয় করতে এসেছি, জায়গাটাকে এক্সপ্লোর করতে এসেছি। বলছি ভাই, রাইড কেমন হচ্ছে? এনজয় হচ্ছে তো? এর নামই অ্যাডভেঞ্চার। হ্যাঁ ভাই, হ্যাঁ, ওয়াও। এখানে একটা গোল্ডেন টেম্পল, সোনালি মা কালীর মন্দির একটা, ছিন্ন মস্তা। চল নাচ। इंग्लिश से बांग्ला में शायद এটা হচ্ছে বনলতার রেস্তোরাঁ। আর কিছুটা গিয়েই বাঁদিকে পড়বে সেই চাতালের গলি। তো চাতাল কি বলা হয়নি, তো আজকে এখন আমরা ভিজিট করতে চলেছি ব্রিটিশদের আমলে এয়ারপোর্ট। হ্যাঁ, এই জঙ্গলের ভিতরে ব্রিটিশদের আমলের একটা এয়ারপোর্ট ছিল, যেখানে এয়ারক্রাফট নামতো যুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তো সেটাই এখন আমরা দেখতে যাব। এই বাদিক দিয়ে ঢুকে যাব, ডান দিকে বন দপ্তর আছে, আর এদিক থেকে আমরা ঢুকে যাব চাতালের দিকে। এখানে জলটা পড়ে দেখি তো, দাঁড়া, জলটা দেখা যাচ্ছে কেন? এই গাড়ি লোক, এখন পুরো শুকনো। বর্ষাকালে আসলে এখানটা ভালো জল পড়ে, খুব ভালো সিনিক বিউটি, কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে না, যেহেতু বর্ষাকাল নয়। তো প্রচুর ফটো তুলেছি আমরা, আর সময় এখন 10টা 8। সকাল সকাল আসলে এই একটা সুবিধা, আমরা এবার সব জায়গা ভিজিট করতে পারবো। তো আমরা এবার লাল মাটির রাস্তা ধরে চলে যাব চাতালের উদ্দেশ্যে। রাস্তাটা দেখতেই পাচ্ছ, পুরো লাল মাটির অফরোড, কিন্তু জল পড়লে ততটাই পিচ্ছিল হয়ে যায়, স্কিড করার সম্ভাবনা থাকে। বর্ষা থাকলে একদিকে যেরকম সুবিধা, একদিকে অসুবিধা। সেটা হচ্ছে এইগুলো যেমন জল পাওয়া যায়, সেরকম যেহেতু লাল মাটির রাস্তা, প্রচণ্ড কাদা থাকে, তো চাকা স্কিড করে। তো ওই জন্যই অনেকে সাহস পায় না যে এই রাস্তা দিয়ে আসার, কেন যে কোনো সময় একটা স্কিড করার সম্ভাবনা থাকে। তো এই সেই রেল লাইন, এখানে আমরা একটু ছবি টবি তুলবো, তারপরে এগিয়ে যাব। গাড়িগুলোকে সব সাইড করি। এই একটা ওয়াচ টাওয়ার আছে, এটা এখন বন্ধ হয়ে গেছে, এটা আর ইউজলেস। এখানে অনেকেই ছবি টবি তোলে, আমরাও তুলবো। শুনেছি এখানে দিনে 1-2 ট্রেন চলে, কখন চলে জানি না। তো বিষ্ণুপুর স্টেশন থেকে নেমে গাড়ি বুকিং করে নিলে, বা টোটো যদি পাওয়া যায়, টোটো অটো করে এইসব সাইট সিন করা যাবে, যারা ট্রেনে করে আসতে চান। তো 4 কিলোমিটার মতন রাস্তা, কিছুটা অফরোড, কিছুটা এরকম বাঁধানো। আর দেখাচ্ছে
1.5 কিলোমিটার। এখানেও রাস্তা বাঁধানো। তো আমরা পৌঁছে গেছি চাতালে, ব্রিটিশদের তৈরি করা রানওয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জায়গা থেকে প্লেন উড়ানো হতো। এটা দীর্ঘ 1 কিলোমিটার 2 কিলোমিটার জঙ্গলের ভিতরে একটা রানওয়ে। তো এখনো ভালোই রয়েছে। সেরা এনজয়, সেরা অভিজ্ঞতা। তো আমরা এখন 3 জন এখানে দাঁড়িয়ে আছি, বেশ কিছুক্ষণ টাইম এখানে স্পেন্ড করলাম। এবার বেরিয়ে যাব নতুন এক গন্তব্য, নতুন এক জায়গায়। বিষ্ণুপুরের সামনে কিছু টেরাকোটার মন্দির আছে, তো সেখানে ভিজিট করব। আর এটা হচ্ছে সেই পরিত্যক্ত এয়ারবেস। এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন বিষ্ণুপুরের বেশ কিছু দুর্গ, মন্দির ও বিষ্ণুপুর থেকে 25 কিলোমিটার দূরে গনগনি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করুন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। আর তার সাথে কমেন্ট করে জানান আমাদের রাইডটা কেমন লাগলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।